আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মনি চৌধুরী ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি। শীতকালে অ্যাজমা রোগীদের শ্বাসকষ্ট বেড়ে যায়, তখন কিন্তু তারা এই হাসপাতালে শরণাপন্ন হতে হয়। তাই আজকে আমি বলবো এই হাঁপানি বা অ্যাজমা রোগটি কী এবং কিভাবে এটা প্রতিরোধ করা যায়, এর প্রতিকারই বাকি। অ্যাজমা এটি একটি কিন্তু চাইল্ডহুড ডিজিজ, তার মানে খুব ছোটোবেলা থেকে রোগীদের হিস্ট্রি থাকে। ধুলাবালিতে গেলেই তার অনেক বেশি হাঁচি কাশি হয়, ছোটোবেলা থেকেই তার শ্বাসকষ্ট আছে, এই ধরনের কমপ্লেন আমরা রোগীদের কাছ থেকে শুনি। যখনই সিজন চেঞ্জ হয় তখন, বা রোগী যদি অনেক বেশি ডাস্টে যায়, পোলেন যদি এক্সপোজ হয়, তখন এই রোগীদের এই অ্যাটাকটা চলে আসে শ্বাসকষ্টের, অনেক বেশি শ্বাসকষ্ট। এছাড়া ছোটো ছোটো কোনো ইনফেকশন যদি রোগীর হয়ে থাকে, খুব ঠান্ডা, কাশি, জ্বর এগুলো যদি হয়, তখনও কিন্তু শ্বাসকষ্টটা বেড়ে যায়। এই রোগীদের ক্ষেত্রে আমরা খুব বেশি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় তা কিন্তু না, কারণ রোগী যখন আমাকে এসে বলবে ছোটোবেলা থেকেই তার এই শ্বাসকষ্টের রোগ আছে এবং তার ফ্যামিলিতে তার বাবা মা, তার ভাই বোন, তাদের এই ধরনের হিস্ট্রি আছে, তখনই আমরা বুঝে নেই যে এটা অ্যাজমা বা ব্রঙ্কিয়াল অ্যাজমা বা হাঁপানির রোগী। তারপর আমরা কিছু পরীক্ষা করে থাকি। ওই যে আমি বললাম, অনেক সময় দেখা যায় যে রোগীদের যে কোনো ধরনের ইনফেকশনই এই অ্যাজমার শ্বাসকষ্টটা বাড়িয়ে দেয়। তো আমরা পরীক্ষাগুলো মেইনলি করে থাকি যে কোনো ইনফেকশন শরীরে আছে কিনা সেটা দেখার জন্য। আমরা সিবিসি পরীক্ষা করে থাকি, সেটাতে আমরা বুঝতে পারি ইনফেকশন আছে কিনা। আমরা বুকের একটা এক্সরে করে দেখতে পারি যে বুকের লাংসে কোনো ইনফেকশন আছে কিনা বা নিউমোনিয়া হয়ে গেছে কিনা। এছাড়াও আমরা স্পাইরোমেট্রি নামে একটা পরীক্ষা করে থাকি। এটা ইউজুয়ালি করা হয় সিওপিডি নাকি অ্যাজমা সেটা ডিফারেন্সিয়েট করার জন্য। যারা স্মোকিংয়ের হিস্ট্রি থাকে ওদের ক্ষেত্রে দেখা যায় শ্বাসকষ্টের রোগটা খুব অল্প বয়স থেকে হয় না, স্মোকিংয়ের পরে গিয়ে হয়, সেটাকে আসলে সিওপিডি বলা হয়। সেটা নিয়েও আমি আজ কথা বলছি না। তো এই ধরনের ছোট পরীক্ষা করে আমরা বুঝতে পারি যে রোগীটির অ্যাজমা বা হাঁপানি আছে। চিকিৎসার ব্যাপারে কি করণীয়? যদি রোগীদের অনেক বেশি শ্বাসকষ্ট হয় এবং আমরা বুকে যখন স্টেথো রাখি তখন দেখা যায় অনেক বেশি শব্দ শুনতে পাচ্ছি, তখন আমরা রোগীগুলোকে বলি ভর্তি হয়ে চিকিৎসা নিতে। ইউজুয়ালি 2 থেকে 3 দিন যদি রোগীদেরকে ভর্তি করে চিকিৎসা দেওয়া যায়, তারা কিন্তু অনেকটা উপকৃত হন। আর যে রোগীগুলোর আমরা মনে করি যে না বাসায় চিকিৎসা পাওয়া সম্ভব, তাদেরকে আমরা মুখে অ্যান্টিবায়োটিক দিয়ে দিই, ইনহেলারগুলো ব্যবহার করার টেকনিক শিখিয়ে দিই, এবং ইনহেলার রেগুলার কিন্তু ব্যবহার করতে হয় এই রোগীদের। এবং সেই সাথে আরও কিছু ওষুধ আছে, যেমন মন্টিলোকাস্ট, ডক্সোফাইলিন, এই ধরনের ওষুধগুলো আমরা দিয়ে থাকি। রোগীর যদি জ্বর থাকে সেক্ষেত্রে জ্বরের ওষুধ দেওয়া হয়। এবং যদি আমরা রোগীদেরকে হাসপাতালে ভর্তি করি তাহলে কিন্তু রেগুলার বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে রোগীদেরকে নেবুলাইজেশন করা হয়। সো খুব সহজেই কিন্তু এই অ্যাজমা রোগীরা যদি খারাপ হয়ে যায়, শ্বাসকষ্ট নিয়ে আসে, আমরা তাদের অ্যাজমা নিয়ন্ত্রণ করতে পারি, তাদেরকে সুস্থ করে দিতে পারি। তাই যদি কারো এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে এই সময়টাতে, তাহলে অবশ্যই ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসবেন। আমরা 24 ঘন্টা আপনাদের জন্য এই ধরনের সেবা নিশ্চিত করে যাচ্ছি।